মঙ্গলবার বিশ্বকর্মা পূজা, দম ফেলার ফুরসত নেই পুরোহিতদের। তারপরে আসছে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, অথচ তার মধ্যেও অভয়ের কথা ভোলেননি পুরোহিত সম্প্রদায়ের মানুষেরা। আর অশোকনগরে রাজপথে এদিন মিছিল করলেন সেই পুরোহিতরা। পুরোহিত সংগঠনের উদ্যোগে মিছিলে ছিল অভিনব আয়োজন। সকলেই ঘণ্টার ধ্বনি আর শঙ্খধ্বনির মাধ্যমে জানালেন প্রতিবাদ। আর এই প্রসঙ্গে আমরা মুখোমুখি হয়েছিলাম অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা সমিতির এক পুরোহিতের সঙ্গে। কি জানালেন তিনি, শুনুন। আর জি করে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে নেমেছি। সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় এই প্রতিবাদ হয়েছে, পশ্চিমবাংলার সর্বত্র প্রতিবাদ হয়েছে, সর্বস্তরের প্রতিবাদ হয়েছে। যার জন্য আমাদের পুরোহিত সংগঠন কাঁথিতে প্রতিবাদ হয়েছে, শ্রীরামপুরে হয়েছে, আমাদের শিলিগুড়িতে এই প্রতিবাদকে ভেঙে দেওয়া হয়েছে। তারপরেও আমরা অশোকনগরে এই প্রতিবাদটা চালিয়ে যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে বিভিন্ন ঘণ্টার ধ্বনি, শঙ্কর ধ্বনি হচ্ছে, এগুলো কেন? এগুলো তো মাঙ্গলিক ধ্বনি হতেই পারে। মাঙ্গলিক ধ্বনি যে কোনো সমস্যার সম্পর্কেই মাঙ্গলিক ধ্বনি বৈধ। তো দ্বিতীয় কথা হচ্ছে, মাঙ্গলিক ধ্বনি দিয়ে আমরা প্রথমত যাতায়াতের লোককে জানাচ্ছি যে আমরাও প্রতিবাদ করছি। আমাদের এখানে বিশ্বকর্মা পুজো আছে মঙ্গলবার দিন, তার মধ্যে আমাদের এর পরে আর সময় খুব বেশি পাওয়া যাবে না। তারপরে মহালয়া আসবে, দুর্গা পূজা আসবে, বিভিন্ন আসবে। কিন্তু এই পুজোর মধ্যেও আমাদের মনে হয় যে সামাজিক কর্তব্য বোধে আমাদের প্রতিবাদে সামিল হওয়া দরকার। আমরা হয়েছি। আমাদের মিছিলটা মৌন, তার কারণ হচ্ছে অভয়া যে মারা গেছে, বা কেউ তিলোত্তমা বলছেন, কেউ অভয়া বলছেন, কেউ নির্ভয়া, যে নামেই ডাকুন না কেন, তার সঠিক বিচারের জন্যে আমাদের তার বিচারটা বিলম্বিত না হয়, অবিলম্বে সব পেশার পাশাপাশি আপনারা পুরোহিতরাও নাম? হ্যাঁ, সব কিছুর সঙ্গে আমরাও নেমেছি। আপনার নাম? আমার নাম কিশোর ভট্টাচার্য। আমি পুরোহিত সমিতির, অশোকনগর কল্যাণগড় পুরোহিত সমিতির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি।